গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো লীলা রাজবংশী ব্লগে আপনাদের সবারই স্বাগত। তো এখনকার সময়ে মানে এই সময়ে যেহেতু ভুট্টার কাজ শুরু হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমাদের গ্রামে কিন্তু সবারই কম বেশি করে সবারই কিন্তু ভুট্টার কাজ শুরু হয়ে গেছে। মানে এটা এখন সবারই কমন ব্যাপার হয়ে গেছে। তো সকালবেলা ভুট্টাগুলো গাড়িতে মেরে এই যে একটু পরে রোদে শুকানো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার ভাই ভুট্টাগুলোকে খাচ্ছে। আর তারপরে এই তো একে তো প্রচণ্ড গরম আর রোদ, আর তার উপর এই যে ভুট্টার গাছ একেবারে অসহ্যকর হয়ে গেছে। সবারই কিন্তু একই দশা এখন আমাদের গ্রামে গঞ্জে, যেহেতু আমাদের কাটা মারার এখন সময়, ওই জন্য সবার বাড়িতে এটা কিন্তু এখন কমন কাজ হয়ে গেছে। এই যে প্রতিদিনের এখন এটা নিয়ম হয়ে গেছে যে সকালবেলা শুধু ভুট্টা, রাত্রে ভুট্টা, সন্ধ্যা ভুট্টা, মানে প্রতিনিয়ত এটা আমাদের চলতে থাকে। আর আমরাও দিয়ে দিয়েছি যে আমাদের বাড়ির পেছনে, এটা কিন্তু আমার বাবা বাড়ি, মানে আমি যেহেতু এখন আমার বাপের বাড়িতে আছি, ওই জন্য এখন বাপের বাড়িতে দেওয়া আছে। আর তারপরে এই যে দেখছি বাচ্চাগুলো ওরা কি করছে, আমরা তো ভুট্টা শুকাতে দিয়েছি, ওই জন্য আমরা কিন্তু এখানে আমাদের বাগানের মধ্যে চেয়ার এনে রেখেছি। আর এরা এসে তো সব চেয়ারগুলোকে দখল করে নিয়েছে, ওরাই বসে আছে আর আমাদের আম বাগানে আম পেড়ে পেড়ে খাচ্ছে। আর তাতে করে নিয়েছি যে হাতে দেখো, হাতে করে নিয়ে নিয়ে খাচ্ছে লবণ, তাতে লঙ্কার গুঁড়ো নিয়েছে, আর ওরাই আমাদের আম গাছের আম পেড়ে খাচ্ছে। ছোটোবেলায় আমরাও গাছে উঠতাম, কত দুষ্টুমি করতাম। এখন যেহেতু বড় হয়ে গেছি, ওইসব কাজ আর এখন করা হয় না। আর ওদেরকে আমি বললাম যে একটু আম পাড়তে, তা ওরা দৌড়ে দৌড়ে চলে গেলো আম গাছে উঠতে, আর কয়েকটা আমাকে আমও পেড়ে দিল। বেশি কিছু আর বলবো না আজকে। তো আমার ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।